গাছের পাতা শুকিয়ে যায়, ফুলে কুঁড়ি আসে না, ফল ঝরে যায়। এটা হয় অ্যাসিডিক ভাব টবে মাটিতে বা যে মিডিয়া ইউজ করেন তাতে কমে যায়, তার জন্য এই জিনিসটা হতে পারে। আমরা সবসময় অ্যাসিডিক হওয়ার জন্য আপনারা অনেক পদ্ধতিই হয়, আমি আজকে ইউজ করব অ্যালাম। সুস্বাগতম বন্ধুরা, আজকে আমি ছাদ বাগানে আবার এসে গেছি। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা গাছের পরিচর্যার ক্ষেত্রে খুব জরুরি। এটা জানাও ভালো। গাছের পাতা শুকিয়ে যায়, ফুলে কুঁড়ি আসে না, ফল ঝরে যায়। এটা হয় অ্যাসিডিক ভাব টবে মাটিতে বা যে মিডিয়া ইউজ করেন তাতে কমে যায়, তার জন্য এই জিনিসটা হতে পারে। আমরা সবসময় অ্যাসিডিক হওয়ার জন্য আপনারা অনেক পদ্ধতিই হয়, আমি আজকে ইউজ করব অ্যালাম। অ্যালাম মানে ফিটকিরি। ফিটকিরি আমাদের ব্যালেন্স গাছে যে অ্যাসিডিক নেচারটা আসার জন্য খুবই সাহায্য করে, কারণ আস্তে আস্তে ক্ষারীয় হয়ে যায় মাটির নেচারটা, সেইটা অ্যাসিডিক আবার করে দেয়। এবং অ্যাসিডিক করলে গাছের ফুল ফল আবার নতুনভাবে শুরু হয়, তাদের গ্রোথও আবার আসে। এটা কোনো ফার্টিলাইজার নয়, এটা কোনো গাছের টনিক নয়, এটা গাছের মাটিটাকে ঠিক করার জন্য। সেই জন্য আজকে আপনাদের একটু অ্যালাম নিয়ে বলব। এইটা হচ্ছে অ্যালাম। অ্যালাম ক্রিস্টালাইজ হয়। এটা এই যে সাদা রঙের, এটা বড় বড় চাঙ্কও পাওয়া যায়। আমি এটাকে ছোট করে গুঁড়ো করে নিয়েছি, এখানে গুঁড়ো করেও নিয়েছি যাতে ইজি জলে গুলে যায়, ডিজলভ হয়ে যায়। সেই জন্য বিভিন্ন ফর্মে আপনারা অ্যালামটা দিতে পারেন, কারণ আমাদের মাটির নেচার অ্যাসিডিক করতে গেলে সেটাকে পিএইচ লেভেল 7-এর নিচে করতে হবে। 7 হয়ে গেলেই ওটা ক্ষারীয় হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আপনাকে 6.5 কি 6 to 6.5 হলে সেটা অ্যাসিডিক নেচার থাকে। তার জন্য এই অ্যালাম আপনারা ব্যবহার করবেন জলের মধ্যে, তবে বেশি পরিমাণে নয়। কতটা পরিমাণ সেটাও আমি দেখিয়ে দেবো, কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেবো। এই গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে লেবু গাছ। এটা আমার অনেক পুরনো গাছ। এই গাছটা এককালে খুবই গ্রোথ ছিল, ফুল আসতো, ফল হতো, কিন্তু এটা দেখছি এবছর ফুল ফল কিছুই হচ্ছে না, এটা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এবং মাটির অবস্থাটা দেখেও বুঝতে পারছি এটার এখন অ্যাসিডিক নেচারটা কমে যাচ্ছে। হ্যাঁ, অ্যাসিডিক নেচার কী লেভেল তার জন্য মেশিন পাওয়া যায়। আর যাদের কাছে মেশিন না থাকবে তারা এইটা দিতে পারেন, এটাতে কোনো ক্ষতি হবে গাছে, অল্প পরিমাণে দিয়ে দেখতে পারেন। আরও একটা কথা, অ্যালাম দিলে অনেকের গাছে পিঁপড়ে হয় টবের নিচে, এই বিশেষ করে এই গরমকালে পিঁপড়ে হয়, এই পিঁপড়ের প্রকোপটাও কমে যায় অ্যালাম ব্যবহার করি। যাই হোক, এইবার আমি বলি, এইরকম একটা এটা একটা বড় টব, যেহেতু এটা বড় টব সেই জন্য এইরকম একটা ছোট্ট টুকরো নেবেন, নিয়ে মাটির একটা সাইডে, এই যে এইরকম মাটির একটা সাইডে আমার খোঁচানোই আছে, একটু আগের দিন একটু জল দিয়ে রাখবেন, দিয়ে এই অ্যালামটুকু আপনি এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এইবার আপনি যখন জল দেবেন এটা আস্তে 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 মাটির সাথে গুলে যাবে এবং মাটিতে অ্যাসিডিক নেচারটা আসবে। হ্যাঁ, এই রকমভাবে আর একটা পদ্ধতিও আছে যেটা আপনাদের দেখাচ্ছি। আর একটা পদ্ধতি আছে, যেহেতু আমার অনেকগুলো গাছ, মোটামুটি সব ফুল গাছ ফল গাছ সব কিছুতেই আপনারা এটা দিতে পারেন। আমি মোটামুটি 1.5 লিটার 1 থেকে 1.5 লিটার জল নিয়ে নিয়েছি, তাতে আপনি এইরকম 1 চা চামচি অ্যালামের গুঁড়ো দিয়ে দিন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন।
মিশিয়ে নিয়ে একটু টাইম দিতে হবে। দেওয়ার পরে আরেকটু জল মিশিয়ে, হ্যাঁ, জল মিশিয়ে নিয়ে এই গাছটা, এই সলিউশনটা, এইটা দিয়ে আপনি যদি প্রত্যেকটা গাছে স্প্রে করে দেন, তাহলে রোগ, পোকামাকড়, রোগ এই সমস্ত প্রতিরোধ করে। হ্যাঁ, এই জন্য এইভাবে আপনি মাসে 1 দিন কি 2 দিন আপনি দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী, কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প দেওয়াটাই আমি মনে করি ভালো। প্রতি মাসে অন্তত 15 দিন অন্তর অন্তর একবার করে আপনি প্রতিটা গাছে যদি দেন, তাহলে অন্তত মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে। অ্যালার্ম বা ফিটকিরি যেটাই বলুন, এটা কিন্তু কোনো ক্ষতিকারক না। এমনকি মানুষ দীর্ঘদিন অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে। মুখে ট্যান, হাতে পায়ে ট্যানিং থাকলে সেটা দূর করার জন্য ব্যবহার করে, গায়ে দুর্গন্ধ হলে ব্যবহার করে। সুতরাং ফিটকিরি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ফিটকিরিতে থাকে পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট। হ্যাঁ, সুতরাং যেটা সবার পক্ষেই খুবই উপযোগী। এটা আপনি গোলাপ গাছে দিতে পারেন, বিভিন্ন ফুল গাছে দিতে পারেন, ফলের গাছে দিতে পারেন, আঙুর, স্ট্রবেরি, বিভিন্ন গাছে দিতে পারেন। এটা ফার্টিলাইজার নয়, আমি আবারও বলছি, সরি। এটা আপনারা ব্যবহার করে দেখুন। আমি আশা করি আপনাদের গাছের যে সমস্যা, সেই সমস্যা দূর হবে। বিভিন্ন গাছে যদি এটা স্নানও করিয়ে দেন, গাছে পোকামাকড় থেকে গাছ সমৃদ্ধ হবে। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। নমস্কার।